হাবিবকে সেবা দেওয়ার 3 ঘন্টার ব্যবধানে রাসূলুল্লাহর হুঁশ ফিরে আসলো। রাসূল যখন হুঁশ ফিরে ফেলেন, চোখ খুলে বললেন, আমার তলহাকে দেখো। সাহাবারা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। গিয়ে দেখেন যুদ্ধের মাঠে তলহার নিথর দেহ পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন গায়ে এখনো গরম। পালস চেক করে দেখলেন পালস এখনো আছে। হযরত তলহাকেও তারা কাঁধে তুলে নিয়ে গেলেন, পাহাড়ে সেবা দিলেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মাঝে, বুকের মাঝে 70টির বেশি তীর এবং বর্ষার আঘাত তারা খুঁজে পেয়েছেন। তারা প্রকৃত আশিকে রাসূল, কিন্তু তারা নামের আগে সুন্নি লেখেনি, আশিকে রাসূল লেখেনি। রাসূলকে তারা ভালোবাসে, কাজ দিয়ে প্রমাণ করেছে জান্নাতে যেতে হলে নবীর সুন্নাহ মেনে ভালোবাসার প্রমাণ দিতে হবে। রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আবার রবিউল আউয়াল পালন করব। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দেব, সেমিনার করব, সিম্পোজিয়াম দেব, মিছিল করব, মিটিং করব, কিন্তু আবার রবিউল আউয়াল চলে যাওয়ার পরে ঘুমায়া থাকবো। পরে রবিউল আউয়াল আসার আগে আর জাগবো না। এটা রাসূলের প্রকৃত ভালোবাসা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার। এমন এক বড় নবী আপনারা আমরা পেলাম, কিয়ামতের দিন যে নবীর পতাকার নিচে আদম থেকে ঈসা সব নবী একত্রিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার যখন শুরু করবেন, তখন তিনি তার পাশে প্রশংসার একটি চেয়ার বানাবেন, যেটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদ নামক প্রশংসার চেয়ার বানাবেন। রাসূলুল্লাহ বলেন, तमाम মানুষের মাঝে আল্লাহ সেখানে ওই চেয়ারে একজন মানুষকে বসতে দেবেন। আশা করি সেই লোকটা আমি নবী মুহাম্মদই হব। রাসূলের মর্তবা আমাদের বুঝতে হবে প্রিয় ভাইরা। কি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হলো। লাখ লাখ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনার আমার নাম যদি সেখানে না থাকে, তাহলে বিনা হিসাবে জান্নাতের হাদিস শুনে কোনো লাভ নেই। কোন একদিন সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর নবীর কিছু সাহাবী বসে গল্প করছে। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দানা মিনহুম فسمعهم يتذاكرون فقال بعضهم اتخذ الله إبراهيم خليلا وقال بعضهم آدم اصطفاه الله وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمته فقال النبي صلى الله عليه وسلم سمعت كلامكم وعجبكم। رسول الصحابة কোন এক জায়গায় বসে গল্প করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ওই মজলিসের দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিলেন। রাসূল আসতেছে, তারা খেয়াল করেন নাই, তারা নিজেরা মনোযোগ দিয়ে কথা বলছেন। রাসূল কাছে গিয়ে তাদের কথাগুলো নিজের কানে শুনতেছেন। একজন বলতেছে, ইব্রাহিম অনেক বড় নবী, আল্লাহ তাকে খলিল বানাইছে। আরেকজন বলছে, হ্যাঁ মূসা অনেক বড় নবী, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছে। আরেকজন বলে আদম অনেক বড় নবী, তাকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছে, তাকে মানুষের বাবা হওয়ার জন্য, প্রথম নবী হওয়ার জন্য নির্বাচিত করছে। আরেকজন সাহাবী বলতেছে, ঈসা অনেক বড় নবী, তাকে আল্লাহর কালেমা বলা হয়, রূহুল্লাহ বলা হয়। তারা এই জাতীয় কথাবার্তা বলতেছে, কিন্তু কোন সাহাবী তখনও রাসূলকে নিয়ে কোনো কথা বলে নাই। এর মাঝে আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মিয়ারা। তারা সবাই তাকালো, আরে রাসূল তো এসে গেছে।
কালা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কথাবার্তা শুনেছি, অন্য নবীদের প্রসঙ্গে তোমরা যে বিস্ময় প্রকাশ করে কথাগুলো বলেছ, কিন্তু আমাকে নিয়ে তো কোনো কথা বলো নাই। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, মূসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, আলা ইন্নী হাবিবুল্লাহ। ও আমার সাহাবারা শোনো, মূসা কালিমুল্লাহ কথা সঠিক, হুয়া কাযালিক এটা সঠিক, ঈসা রূহুল্লাহ সঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ সঠিক, আদম সফিউল্লাহ সঠিক, কিন্তু আমার ব্যাপারে শোনো, আলা ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমার ব্যাপারে তোমরা শোনো, আমি হলাম ওই ব্যক্তি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশংসার একটা পতাকা বানাবেন, ওই পতাকাটা আমার হাতে দেবেন, ওই পতাকা নিয়ে আমি হাসরের মাঠে চলবো। ওই পতাকার নিচে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সব নবী আমার পতাকার তলে সমবেত হবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমার ব্যাপারে তোমরা শোনো, দুনিয়ায় যত মানুষ এসেছে আমি কিয়ামতের দিন সব মানুষের নেতা হব, তবে এতে আমার কোনো অহংকার নাই। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবী তামাম দুনিয়ার মানুষের নবী। এই রকম নবী পৃথিবীতে আর একজনও আসেনি। এর আগে নবী যারা এসেছিলেন সবাই ছিলেন তার কওমের নবী, তারা ছিলেন নির্ধারিত এলাকার নবী। এই জন্য তো আমরা মুহাম্মদকে বিশ্ব নবী বলি। তিনি কোন এলাকার নবী নন, তিনি কোন দেশের নবী নন, তিনি তামাম দুনিয়ার মানুষ আছে যেখানে তার নবুয়ত আছে সেখানে। তিনি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত, তামাম পৃথিবীর সব মানুষের নবী। কোরআন মাজিদ দেখলে আপনারা দেখবেন যত নবী দুনিয়ায় দাওয়াত দিয়েছে সব নবীর দাওয়াত ছিল ইয়া কওমি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি। সব নবী বলছে আমার জাতি, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব যার সম্মান আকাশ চুম্বি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলকে এতটা সম্মানিত করেছেন, তিনি অনেক নবীকে কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদকে আল্লাহ নাম ধরে একবারও ডাক দেন নাই। রাসূলুল্লাহ এত সম্মানিত আল্লাহর কাছে, তিনি একবার ইয়া মুহাম্মদ বলেন নাই। কোরআন মাজিদে হযরত ইব্রাহিমকে আল্লাহ ইব্রাহিম বলে ডেকেছেন, ইয়া ইব্রাহিম কা সাদ্দাকতা রুইয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা লা তাখাফ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এভাবে নাম ধরে ডেকেছেন। আর কোরআনে আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহান নবী, 13 বার বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল
ইয়া আইয়ুহার রাসূল বলেছেন দুইবার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলার সম্মানিত নবী আমাদের মাঝে আসলেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মত হবে জান্নাতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন। আহলুল জান্নাহ মিয়াতু ওয়া 20 সাফফা, জান্নাতীরা হবে 120 কাতার। 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হবে 80 কাতার। এখন এই জান্নাত কিভাবে পাওয়া যাবে? জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করা চাই। আল্লাহর হাবিবকে কেউ অনুসরণ করে না, কে মানে না। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, তার মাঝে যারা শিয়া তারাও কিন্তু 200 কোটির ভিতরে আছে। যারা সুন্নি তারাও এর ভিতরে আছে। সুন্নিদের মাঝে মেজবান্ডার, আটরশি, দেওয়ানবাগ, চরসিনা, সরমনাই, জামাত ইসলাম, নেজামে ইসলাম, আমরা সবাই সুন্নি, সবাই 200 কোটির ভিতরে আছি। রাসূলকে কারা মানে না? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দেয়, সবাই রাসূলের সুন্নাহ অনুসরণ করছে। সবাই নিজ নিজ জায়গায় বসে ভাবছে জান্নাতে কেউ যাক আর না যাক, আল্লাহর হাবিবকে কেউ অনুসরণ করে না। আমরা সবাই বলি আমরা নবীর উম্মত, অনুসরণ করি। এক জায়গায় ঝামেলা, সেটা হলো রাসূলকে আমরা অনুসরণ করি, কথা বেঠিক নয়, কথা সঠিক। তবে রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে।